गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और सुस्थ आछो, आमिओ भालो आछि। कालके जन्मदिनेर पार्टी सेलिब्रेट हलो सुमिदेर बाड़ीते, तोमरा तो सबाई देखले। तो आजके होच्छे शनिवार, कालके शुक्रवार छिलो। एक्चुअली जन्मदिनटा आमार बुधबार चले गेछे, जेदिनके आमरा करिमपुर गेछिलाम सेदिनके चले गेछे। तो सेलिब्रेटटा कालके हयेछे। যাই হোক চলো, খাওয়া দাওয়া কেক কাটা অনেক কিছুই হয়েছে, খুব আনন্দ করেছি, মজা করেছি, সাথে খুব কষ্ট হয়েছে। মানে ওই করিমপুর থেকে ঘুরে এসে এত ক্লান্ত হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি, তারপরে কালকেরটা পুরো এক্সট্রা হয়ে গেছে, খুব কষ্ট হয়েছে। যাই হোক চলো, কষ্টের মধ্যেও অনেক আনন্দ হয়েছে। তো আজকে সকাল থেকে শুরু করলাম, এখন আর মর্নিং নেই, এখন বাজে হচ্ছে 12টা 15 আর আমার ঘরের অবস্থা ঠিক এই সময় এই রকম দেখতে পাচ্ছ। শান্টু স্কুলে গেছে, তোমাদের দাদা অফিস চলে গেছে। কালকের ভাত ছিল অনেকটা, কিচ্ছু রান্না করিনি। আজকে হচ্ছে আলু ভাজা আর ডাল করেছি শুধুমাত্র, আর কিচ্ছু রান্না করিনি। যা আছে ওই মা আর ছেলে লেবু টেবু দিয়ে মানে ম্যানেজ করে নেবে এবেলা, কারণ এবেলা রান্না করার ক্ষমতা আমার নেই। আমার একদম মানে শরীর ভালোই লাগছে না, আর প্রচণ্ড পরিমাণে আমার কাশি হয়েছে, গা হাত পা ব্যথা, কোমর ব্যথা, আর প্রচণ্ড পরিমাণে হয়েছে আমার কাশি। আর সকাল থেকে উঠে মেঘ কালো করেছিল, আর তারপরে এখন শুরু হয়েছে বৃষ্টি। কালকে বৃষ্টির জন্য মনে আছে সুমিদের বাড়ি যেতে পারছিলাম না, ঠিক ওরকম বৃষ্টি আজকেও শুরু হয়েছে। প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে, মুষলধারায় বৃষ্টি হয়েছে, চারপাশে জল জমে গেছে কালকের মতো আজকে। ওই দেখো চারদিকে জল জমে গেছে। আর এখন আমি করব হচ্ছে যে বিছানাগুলো পরিষ্কার করব, নিচের ঘরটা ঝাড় দেবো, দিয়ে আমি যাব স্নানে। আজকের ব্লগটা কেমন হবে আমি জানি না, কারণ হচ্ছে আমার বললাম না শরীরটা ভালো লাগছে না, কোনো কাজও করতে ইচ্ছা করছে না, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা এডিট করে ভিডিওটা পোস্ট করলাম, তো একটা সময় পেয়ে যাবে আজকের ভিডিও। খুব কষ্ট করে করেছি, মানে একদম ভাল লাগছে না। আজকে 9:30 পৌনে 10টার সময় ঘুম থেকে উঠেছি, কালকে সারা রাত্রি একটু ঘুমাতে পারিনি, এত পরিমাণ কেসেছি। দেখো অবস্থা, ওই দেখো বাচ্চারা দেখো জলের মধ্যে ছপাস করে লাফাচ্ছে। ওই দেখো জল, দেখো কি হারে জল, প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। এবছর বর্ষাকাল সত্যি বর্ষাকালের মতোই হলো এবার, প্রচুর বৃষ্টি হলো এবছর। এত বৃষ্টি কিন্তু প্রতিবার হয় না, এবারই হলো এত বৃষ্টি। দেখো কত জল জমেছে, দেখো এই জায়গাটা ড্রেন যদিও, কিন্তু এরকম জল আমাদের এদিকে কোনো দিন হয় না। এত জল, কি পরিমাণ জল। আর বৃষ্টিটা পড়ছে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল। আর বকবক করে লাভ নেই, এবার ঘরের কাজে হাত দিই। ওপরের কাজ করে এসেছি, ওপরের ঘর দুয়ার একদম ঝাড়পোছ দিয়ে পরিষ্কার করে একদম কমপ্লিট করে এসেছি। এখন শুধু স্নান করবো আর পুজো দেবো, ব্যাস, তাহলেই আমার ওপরের ঘরের কাজ কমপ্লিট। আর ভাত নিয়ে চলে আসব, যেটা প্রতিদিন করি। এই যে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। এই যে সাদা ফুলগুলো আমার মা দিয়ে যায় প্রতিদিন, মায়ের গাছে ফোটে, মা দিয়ে যায়। তো আমার আর প্রতিদিন ফুল আনা লাগে না, তবুও আনে। তোমার দাদা যখন বাজারে যায় তখন ফুল নিয়ে আসে। পুজো দিয়ে দিয়েছি, চলো এখন খাবার রেডি করি। ছেলেকে ফোন করেছিলাম, বলল যে স্কুল থেকে বেরিয়ে গেছে, আসছে। আর একটা জিনিস দেখাই, বিছানাটা গুছিয়ে গাছে পরিষ্কার করেছি, ওখানে সব জামা কাপড়গুলো এক জায়গায় করেছি। এদিকে দেখো মুড়ির ইয়েটা এখনও তোলা হয়নি, প্যাকেটটা, মুড়িটা শেষই হচ্ছে না। আর এগুলো এমনি সবসময় পরা জামা। এই জায়গাটা একটা বিছানার চাদর পাতবো কালকে। এই বিছানাটা আমার এই সমস্ত জিনিস রাখার জন্যই ব্যবহার হয়, যেহেতু আমরা এখানে থাকি না, শুই না, সেই কারণে। এখানে যদি থাকতাম, মাইক্রোওভেনটা চালিয়েছি, এখানে যদি থাকতাম তাহলে রাখার আর জায়গা পেতাম না ওখানে। দেখো মাথাটাও আঁচড়ায়নি, কি যে ক্লান্ত লাগছে আর কি যে ঘুম পাচ্ছে কি বলবো। ছেলে স্কুল থেকে আসলেই খাবার দাবার বেড়ে নিয়েছি, খেয়ে দিয়ে একটু শোবো, পরে বিকালে আবার দেখা হচ্ছে। চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি করেছি। কিছুই করিনি আজকে। আলু ভাজা আমি মুড়ি দিয়ে খেয়েছিলাম, একটুখানি রয়েছে, থাক আলু ভাজাটা। আর এখানে 2 বোতল জল ভরে নিয়েছি। মা দিয়েছে কচু শাক, আমার মা কচু শাক রান্না করেছিল, দিয়ে গেছে। এখানে আছে হচ্ছে ডাল, আর মাইক্রোওভেনে কালকের তরকারি আছে, গরম করতে বসিয়েছি। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার মেনু আজকে। না, এটা আমার ভাত আর এটা ছেলের ভাত। ভাতও তো কালকের ছিল অনেকটা, তো সেই ভাতটাই, অনেকটা ভাত ছিল। ভাতটা কি ফেলবো বলো, খুব মায়া লাগে ভাত ফেলতে। কত দাম চালের, মানুষ কত কষ্ট করে দুটো ভাতের জন্য, ফেলতে খুব মায়া লাগে। আমরা ফেলি না, যেমনই হোক না কেন, একেবারে গলে পচে না গেলে ভাত ফেলি না আমরা খেয়ে নিই। একদম যখন গলে পচে যায়, উপায় থাকে না, তখন আর কিছু করার থাকে না, তখনই ফেলি, বাকি খেয়ে নিই।
চলো বন্ধুরা যাই, শরীর খুব ক্লান্ত লাগছে, বারবার একই কথা বলছি, ভালো লাগছে না। পরে আসছি আবার। টাইম এখন 7:10, চলে এসেছি ঘুম থেকে উঠে, সন্ধ্যা দিলাম, পুজো দিলাম, দিয়ে এখন 1 কাপ চা বিস্কুট নিয়ে এসেছি। 1 কাপ চা বিস্কুট 1 কাপ চা আর বিস্কুট নিয়ে এসেছি। খুব খিদে পেয়েছে, দুপুরবেলা তো ভাত রান্না করিনি আজকে, তো যা ভাত ছিল সেই ভাতই বললাম না মা ছেলে মিলেমিশে খেয়ে দেবো, তো সেটাই করেছি, খেয়ে নিয়েছি। আর এখন ওপরে গিয়ে ভাতের চাল জল গুছিয়ে রেডি করে রেখে এসেছি, কিছু একটা করবো। কী খাবি রাত্রে? কী খাবি রাত্রে? ভালো কিছু কি করব বলো তো নিরামিষের দিনে? দেখো তোমাদের শান্তু শুয়ে আছে, আর ওই যে ব্যাগ দুটো দেখতে পাচ্ছ, ওই ব্যাগগুলোর মধ্যে আছে আমার গিফট। কে আমাকে কি গিফট দিয়েছে তোমাদেরকে দেখাবো, একটু পরে দেখাবো। তো এখন চাটা খাই, চায়ের সাথে অনেকগুলো বিস্কুট নিয়ে এসেছি, খুব খিদে পেয়েছে। চাটা আর বিস্কুটটা খেয়ে আপাতত পেটটা ভরাই। মুড়ি ঠুড়ি এখন আর ইচ্ছা করছে না, দেখি মা যদি মুড়ি মাখে তাহলে মায়ের থেকে একটুখানি খাবো। আর নিরামিষের দিনে মুড়িও ভাল লাগে না, কেন বলতো পেঁয়াজ থাকে না, তো ওই জন্য মুড়িও ভাল লাগে না। যাই হোক এখন চাটা খাই, লিকার চা। এই যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেই অবস্থা আমার হয়েছে। লিকার চা খেতে একদম পছন্দ করি না, কিন্তু দুধ চা খেলেই না পেটের সমস্যা হচ্ছে আমার। দুধ চা খেলেই আমার আমাশা করছে, মানে পেটটা ভালো থাকছে না, গ্যাস অম্বল হচ্ছে খুব পরিমাণে দুধ চা খেলেই। ওই জন্য দুধ চাটা বন্ধ দিয়েছি, আজকে সারাদিনই দুধ চা বন্ধ দিয়েছি, লিকার চাই খেলাম। তো তোমাদের দাদা এখনও আসেনি, আসুক। আর ওদিকে সুমিরা ফোন করছে আমাদের বাড়ি আসো, আমাদের বাড়ি আসো, কিন্তু আজকে আর যাবো না ওদের বাড়ি। আজকে শরীরটা একদম ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে। তবুও মানে সকালের দিকে যা লাগছিলো তার থেকে একটু ভালো লাগছে। ওষুধ খেয়ে নিয়েছি, ওষুধ খেয়েতে নিয়ে তারপরে ঘুমিয়েছি, একদম 3টে থেকে পুরো 6:30 পর্যন্ত ঘুমিয়েছি। ঘুমিয়ে পর এখন উঠে চা বিস্কুটটা করে নিয়ে আসলাম, এখন খাই, পরে আবার আসছি, ওই গিফটগুলো তোমাদেরকে দেখাবো। বন্ধুরা এখন বাজে 9টা, এখনও পর্যন্ত তোমাদের দাদা আজকে অফিস থেকে আসেনি, আর আমি এতক্ষণ শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম। এখন যাবো হচ্ছে রান্না করতে। আর এই যে দেখো ছেড়ে এনেছে জিলাপি, গরম তো জিলাপিটা বেশ, এক্ষুনি নামিয়ে দিই। কি মিষ্টি, মিষ্টি তো ভালো, প্রচন্ড মিষ্টি, সর্দি মুক্ত, খুব ভালো লাগছে। ছেলে এখন একটু ওয়েব সিরিজ চালাচ্ছে, আমি বলছি তুই এখন যে চালাচ্ছিস 9টা বাজে, আমি তো রান্না করতে যাবো। বলছে থাক পরে যেও। হ্যাঁ ডাল আর আলু ভাজা আছে, কি কি রান্না করবো? তো কিছু বড়া ভাজবো, আমি শনিবার ডিম করবো। কোনো কিছু বড়া টড়া ভেজে দিই। তো দেখো ছেলেটা এমন সময় বইটা চালালো, এখন 9টা 5 বাজে, আমার ইন্টারেস্ট লেগে যাবে, আমি রান্না করতে যেতে পারবো না। এই বইগুলো আমার ভীষণ ভালো লাগে। দেখো এখন আরেকটু আগে চালাতে পারতিস সিনেমাটা, দেখো এখন চালিয়েছে। এই সমস্ত ডিটেকটিভ বই আমার ভীষণ ভালো লাগে। আর এই তো ঘর দুয়ার গোছানোই আছে, সব সন্ধ্যেবেলা চা খেয়েছি, চায়ের বাসনটা নিয়ে যাব। আর এই যে কাশি হয়েছে প্রচণ্ড, আমার এই কাশির ওষুধটা খাচ্ছি আমি, ওষুধটা ভালোই, খারাপ না। রাত্রেবেলা আর একবার খেয়ে শোবো, ওই জন্য আরও ঝিমঝিম লাগছে। ওষুধটা খাচ্ছি তো, কাশির ওষুধ খেলে তো একটু ঘুম পায়, ওই জন্য আরও ঝিম লাগছে। চলো দেখি এখন যতটা পারি, যেটুকুনি পারবো দেখবো, বাদ বাকিটা চলে যাব উপরে গিয়ে ভাত করব, আর কোনো কিছু একটু বড়া টড়া ভাজবো, ব্যাস। ডাল আছে, আলু ভাজা আছে, ওই দিয়েই হয়ে যাবে। আর কালকে খেলা ছিল না আমাদের, উজ্জ্বল সুমি ফোন করে বলেছিল যে গেম হবে না, যেহেতু কালকে সানডে। এই প্রতিদিন যা বৃষ্টি আসছে সকালের দিকে, সেজন্য গেমটা না হওয়ার কথা ছিল, কিন্তু এখন আবার ফোন করে বলছে যে হবে, অল্প কিছু হবে দিদি, দেরি করে এসো, কিন্তু এসো। যদি দেরি করে মানে যেতে না হতো তাহলে সারাদিন কালকেও খেতাম আর ঘুমাতাম। যাই হোক চলো, কালকে আবার যেতে হবে হয়তো।
তো এখন একটা প্যারাসিটামল খেলাম, আর পারছি না, একদম ভালো লাগছে না শরীর, এই জন্য একটা প্যারাসিটামল খেলাম। আর ভাত বসালাম আলু সেদ্ধ দিয়ে। তোমাদের দাদা এইমাত্র ঢুকলো, অনেক দেরি করে এসছে, আজকে 10টা বাজে, এখন আসলো অফিস থেকে। তো বললো যে কিচ্ছু করতে হবে না, শুধু আলু সেদ্ধ দিয়ে দাও, আলু সেদ্ধটা মাখো, যা মার থেকে যে শুকনো লঙ্কা নিয়ে আসবো ভুলে গেলাম, আমার শুকনো লঙ্কা শেষ। আর নিরামিষ তো, পেঁয়াজ দেবো না তো, আলু সিদ্ধটার মধ্যে শুকনো লঙ্কা ভেজে মাখলে খুব ভালো লাগতো খেতে। ঠিক আছে, মাকে বলছি, মানে ছেলেকে বলছি এনে দিতে। নিচে একবার ওপরে উঠলে না আর নিচে যেতে ইচ্ছা করে না। তো গিফটগুলো সব নিচেই রয়ে গেছে, তোমাদেরকে খেয়ে দিয়ে গিয়ে লাস্টে গিফটগুলো দেখাচ্ছি, অনেকবার করে বলছি গিফটের কথা। শাড়ি পেয়েছি, কাকু শাড়ি দিয়েছে, কৌশিক শাড়ি দিয়েছে, আর উজ্জ্বল আমাকে একটা খুব সুন্দর ব্যাগ দিয়েছে, আর তপু একটা সেটিং মানে দেওয়াল একটা ওয়াল ক্লক দিয়েছে, একটা সুন্দর সিনারি দিয়ে। বলে দিলাম কিন্তু তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, শাড়ি দুটো খুব সুন্দর হয়েছে, কৌশিকের শাড়িটাও সুন্দর হয়েছে, কাকুর শাড়িটাও সুন্দর হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে তোমার কাজ নেই, এখন আর কোনো, ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হোক, তারপরে গিয়ে। আর দেখেছো আমার মুখ চোখের কী অবস্থা, একদিন শরীরটা খারাপ থাকলে মুখ চোখগুলো যেন কেমন হয়ে যায়, দেখো কেমন হয়ে গেছে মুখ চোখ। আর কি, আর এই তো এখন আর কিছু কাজ নেই, এখন একটু বসে থাকি, ভাতটা হয়ে গেলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কালকে খেলা ছিল না বলছিল, তা এখন আবার ফোন করেছে সুমি, ফোন করে বলছে দিদি খেলা আছে, ওই জন্য আরও প্যারাসিটামলটা খেলাম, কারণ না খেলে না আমি মানে কালকে গেমে পার্টিসিপেট করতেই পারবো না, যা শরীরের কন্ডিশন, আমার ভীষণ গা হাত পা ব্যথা, কোমর, গা হাত পা, পা, মাথা, এই পা বলছি, মাথা সব যন্ত্রণা করছে, কিচ্ছু ভালো লাগছে না, সব একসঙ্গে যন্ত্রণা করছে, এত খারাপ লাগছে শরীর। ঘুমের ক্লান্তিটা দূর হয়েছে, যেহেতু ঘুমিয়েছি দুপুরবেলা অনেক, ওই জন্য ঘুমের ক্লান্তিটা দূর হয়েছে, কিন্তু গা হাত পা ব্যথাটা খুব রয়েছে। যাই হোক চলো ভাতটা করি। ওরে বাবা রে, ফোটেও না ভাতটা, জলটা বেশি দেওয়া হয়ে গেছে। ডালটা গরম দেব। এবছর এত বৃষ্টি হচ্ছে, দেখো প্যারাসিটামল ওষুধটা খেয়ে শরীরটা একটু ভালো লাগছে, এত বৃষ্টি হচ্ছে। তা সকালে মা বলছিল যে বছর তুই হয়েছিলি সে বছর এরকম বৃষ্টি হয়েছিল, আমার জন্মদিন 2-3 দিন আগে গেল, সে বছর নাকি বন্যা হয়ে গেছিলো, এত বৃষ্টি হয়েছিল। তো মা বলছিল যে হসপিটালে নিয়েছিলাম, মানে আমি তো মামা বাড়ি হয়েছি, হসপিটালে নিয়েছিলাম, এত বৃষ্টি হয়েছে, হসপিটাল থেকে মানে পেশেন্টদের বাড়ি চলে যাওয়ার জন্য পেশেন্টদের বাড়ির লোককে, তখন তো এত ফোনের ব্যবহার ছিল না, মানে খবর পাঠিয়েছে আর কি সবার বাড়িতে। আর আমার মামাদের একটু নাম ডাক আছে, মামাদেরকে চেনে অনেকে, তো মাকে ওরকম মামাদেরকে খবর পাঠিয়ে মাকে নিয়ে যেতে হয়েছে, মানে মা হসপিটাল থেকে চলে এসছে সময়ের আগে আর কি। সেটাই বলছিল যে তুই যে বছর হয়েছিলি সে বছর এরকম প্রচুর 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 বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে বন্যা হয়ে গেছে। তা অনেক বছর পর আবার দেখছি এরকম বৃষ্টি হলো, এত বর্ষাকালেও এত বৃষ্টি হয় না, এবারই দেখছি এত বৃষ্টি হচ্ছে। যাই হোক চলো, একটুখানি শরীরটা ভাল লাগছে, প্যারাসিটামলটা খেয়েছি বলে, সেই জন্য ভাতটা হয়ে গেলে ভাতটা খেয়ে একটা ঘুম লাগাবো, কালকে আশা করা যাচ্ছে কালকে একটু ভালো লাগবে, ফিট লাগবে কালকে। বারবার ভাতটা নাড়ছি, ভাতটা ফুটে গেলে না আমি একটু বন্ধ করে দিই, বন্ধ করে দিলে তাড়াতাড়ি হয়ে যায় ভাপে। খেয়ে দিয়ে চলে এসেছি, চলো গিফটগুলো তোমাদেরকে দেখাই। সবার প্রথমে দেখাই, এই গিফটটা তপু দিয়েছে, দেখো খুব সুন্দর একটা ঘড়ি, ঘড়ির মধ্যে একটা বুদ্ধ বসে আছে গাছের তলায়, তার মধ্যে ঘড়িটা সুন্দর হয়েছে না গিফটটা, খুব সুন্দর হয়েছে। আমার নিচের ঘরে ঘড়ি আছে, টাইমটা সেট করতে হবে, টাইমটা ঠিক নেই। তপু ভাই থ্যাংক ইউ সো মাচ দিদিকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আর পেয়েছি দুটো শাড়ি, এই শাড়িটা দিয়েছে আমাকে কাকু, কাকু জানে আমি লাইট কালার শাড়ি পরতে খুব পছন্দ করি, সেই জন্য কাকু আমাকে এই শাড়িটা দিয়েছে, একটা খুব সুন্দর জামদানি, দেখো সুন্দর না শাড়িটা, খুব সুন্দর। কাকিমা নিজের জন্য একটা কিনেছে, আমার জন্য একটা কিনেছে। কাকিমা আমার বার্থডের দিন যে শাড়িটা পরেছিল সেটা এই শাড়িরই শাড়ি, ওটা হচ্ছে তুতে কালার, আর আমারটা হচ্ছে রানী কালার, এটা হচ্ছে পিঙ্ক না ডিপ পিঙ্ক কালার। যাই হোক খুব পছন্দ হয়েছে আমার কাকু, অনেক 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 ভালোবাসা তোমাকে, আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য, আশীর্বাদ স্বরূপ।
আর এটা দিয়েছে কৌশিক। খুব সুন্দর হয়েছে শাড়িটা, সত্যি আমার এত পছন্দ হয়েছে। কৌশিক বলছে দিদি তোমার পছন্দ হয়েছে? আমি খুব পছন্দ হয়েছে আমার শাড়িটা, দেখো খুব সুন্দর। এটা কোনো অনুষ্ঠানে, পুজোর অনুষ্ঠানে পরা যাবে। এই যে ভেতরটা এরকম, এটা হচ্ছে আঁচল, আঁচলটা এরকম। কৌশিকের বোন মনে হয় কিনেছে পছন্দ করে, বোন আর মা। খুব পছন্দ হয়েছে আমার। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ কৌশিক, এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে। খুব খুব পছন্দ হয়েছে গিফটটা। আর একটা গিফট পেয়েছি, সেটা হচ্ছে দিয়েছে আমাকে উজ্জ্বল ভাই। দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই ব্যাগটা সুন্দর হয়েছে না ব্যাগটা? আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা। ও যখন গিফট কিনবে তার আগে আমাকে বারবার জিজ্ঞেস করছে দিদি কী নেবে বলো, দিদি কী নেবে বলো। এটার মধ্যে অনেক কিছু রয়েছে, বেল্ট ফেল্ট রয়েছে। এটা একটা পকেট, এটা একটা পকেট, অনেক জিনিস ধরবে, ছোট 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 অনেকগুলো পকেট আছে। তো ব্যাগটা খুব সুন্দর আর খুব দামি ব্যাগটা, খুব সুন্দর ব্যাগটা। মানে ব্যাগটা দেখেই বোঝা যাচ্ছে যে ব্যাগটা খুব কোয়ালিটি ভালো আর কি। যাই হোক চলো, ও আমাকে অনেকবার করে বলেছে যে দিদি কী নেবে বলো, দিদি কী নেবে বলো, শাড়ি নেবে, কুর্তি নেবে, না রান্নাঘরের জিনিস নেবে, না কি নেবে, অনেক কিছু জিনিস বলেছে। আমি কিচ্ছু আমি নেব না, তোমরা আমাকে যে ভালোবাসা দিয়েছো এটাই আমার জন্য যথেষ্ট। কিচ্ছু আমি না দিদি তা বললে হয় না। সুমি বলছে না দিদি তা বললে হয় না, জন্মদিনে একটা গিফট নিতে হয়। আমি এই যে পার্টিটা দিচ্ছি সেটাই তো গিফট। বলছে না পার্টি দিচ্ছে তো কী হয়েছে, এটা তো আমরা সবাই মিলে একসাথে খাবো, তুমি তো আর একা খাবে না। পার্টি মানে হচ্ছে খাওয়া দাওয়া আর কি। যাই হোক চলো, আমি যে তোদের যা ভাল লাগে আমাকে তাই দিস। তো ও মাথা থেকে বের করতে পারছে না, লাস্টে তোমাদের দাদাকে জিজ্ঞেস করছে দাদা তুমি বলো না কী দেবো, ঘড়ি দেবো, ব্যাগ দেবো। তখন তোমার দাদা বলেছে ঠিক আছে তাহলে উজ্জ্বল তুমি ব্যাগ কেনো তোমার দিদির জন্য। ব্যাগ অনেক রয়েছে, ঠাকুরের আশীর্বাদে সব জিনিসই আমার অনেক রয়েছে। তো তোমাদের দাদা বলেছে তাহলে তুমি ব্যাগটা কেনো, এখন তো এদিক ওদিক অনেক জায়গা বেরোয়, তোমাদের সাথে যায়, প্রমোশন টমোশন করে, সামনে পুজো আসছে, একটা ব্যাগের দরকার, ভ্যারাইটিস ব্যাগ নিয়ে যেতে ভালো লাগে মেয়েদের, তাহলে তুমি একটা ব্যাগ কেনো। তাই এই ব্যাগটা ও কিনেছে। সুমি তো বেরোতে পারছে না, ও উজ্জ্বল নিজেই কিনেছে। তোমার দাদাও সঙ্গে ছিল যখন গিফটটা কিনেছে, তোমাদের শান্টুও সঙ্গে ছিল। তো যাই হোক চলো, এই ছিল আমার জন্মদিনের গিফট। ছোটোখাটো অনুষ্ঠান হয়েছে, হয়ে যে আমি এই এতগুলো গিফট পেয়েছি এই অনেক বড় বিষয়। এই যে এই 4টে গিফট আমি পেয়েছি, এত ছোট অনুষ্ঠান করে এই যে 4খানা গিফট পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি, এত আনন্দ করেছি, এটাই অনেক বড় বিষয়। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সুমিদের বাড়িতে। সুমি সিম্পল লাইফে কালকে গেম আছে, ওখানে যাব, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো আজকের মতন টাটা, গুড নাইট। 11:30 বাজার প্যারাসিটামলটা খেয়ে কিন্তু বন্ধুরা আমি অনেকটা চাঙ্গা হয়ে গেছি, ভালো আছি। চলো টাটা।